गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन जय ब्रज जनरंजन जय ब्रज जनरंजन जय यशोदानंदन जय भजनरंजन जय भजनरंजन जय यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय 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 राधा माधव जय बिहारी जय राधा माधव जय कुंज बिहारी कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय 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 जय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल साई गौर ब्रह्मानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने। गौरकथा धामोदाय नगर ग्रामो तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले। श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। সকলে দুই হাত উপরে তুলে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं। यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं प्रकटामयं ददाति पदान्तिकम्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया। भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकलके सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा नामहट्टेर इस्कन नामहट्टेर पक्ष थेके अग्रिम रथयात्रार প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে জানেন আর কয়েকদিনের মধ্যেই রথযাত্রা আসতে চলেছে। একটা ভালো সুখবর আছে। কি সুখবর বলেন তো? জগন্নাথের জ্বর কমে গেছে, বুঝেছেন? জগন্নাথের জ্বর কমে গেছে আর এখন একটু একটু হাঁটা চলা করছেন, তবে একটু দুর্বল আছেন আর কিছু খেতে চাইছেন না। তো যাই হোক, আশা রাখছি আজকে তো রবিবার, আর দুদিনের মধ্যে 3 দিনের মধ্যে জগন্নাথ মোটামুটি কমপ্লিট রিকভারি করবেন এই জ্বর লীলা থেকে। এবং আগামী বুধবার রথযাত্রা, বৃহস্পতিবার বুধবার দিনে জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে নেত্রদান উৎসব এবং নবকলেবর দর্শন এবং তার সাথে বহু প্রতীক্ষিত গুন্ডিচা মন্দির মার্জন লীলা। ঠিক আছে, তো আপনারা সকলে যুক্ত হতে পারেন। যারা আসবেন আগে থেকে জানাবেন। সঙ্গে করে মাটির ভাঁড় বা মাটির ঘট নিয়ে আসতে হবে। গঙ্গা জল পেলে খুব ভালো, না পেলে কলের জল। প্রসাদ সকালবেলা ফ্রি। যারা যুক্ত হবেন প্রসাদ ফ্রি। গুন্ডিচা মন্দির মার্জন হবে এবং তারপরে নেত্রদান উৎসব হবে সকালে 8:30 9টার ভেতর। তারপরে নবকলেবর দর্শন এবং সেদিনের মতো অনুষ্ঠান শেষ। তারপরে বৃহস্পতিবার আমাদের গৌরনীতায় নামহট্ট সংঘের সেবা পড়েছে। আমাদের তারকেশ্বর ইস্কন আউটপোস্ট যে রথযাত্রা হয়, সেই রথযাত্রার ওখানে আমরা সকলে সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে যাব।
10টা থেকে ভজন কীর্তন, জগন্নাথ আসবে, জগন্নাথকে সুস্বাগতম করে মঞ্চে তোলা এবং জগন্নাথকে আবার পহণ্ডি বিজয় করে দুপুরে রথে তোলা এবং কীর্তন সহ থেকে জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে পৌঁছে দেওয়া। বাদ বাকি দিনগুলো যেগুলো সেবা আছে একটু বলি, শুনে নিন। 18 তারিখ তারকেশ্বর, সকাল থেকে দুপুর। 19 তারিখ কামারপুকুর, আমাদের এই প্রভুরই শ্বশুর বাড়িতে, অবশ্য রথযাত্রা নয়, আমাদের সমস্ত ভক্তদের ওখানে নিমন্ত্রণ করেছেন ওনার শ্বশুর মহাশয়ের কাজের জন্য। এবং মঙ্গলবার দিন 22 তারিখ, পরে শুনবে, 22 তারিখ সম্ভবত হয় খানাকুল না হলে আরামবাগ, আরামবাগ বলতে গৌতম বাবুর বাড়ি। 21 তারিখ রয়েছে খানাকুল বাড়িটার মধ্যে দেখে কনফার্ম বলতে হবে, মানে রয়েছে দুদিন একদিন। আর 23 তারিখে রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত দুটো প্রোগ্রাম, সকালে ব্যান্ডেল আর বিকালে রয়েছে সিঙ্গুর। তো আশা করি যাদের কোনো সমস্যা না থাকতে পারে বা যারা আসা যাওয়া করতে পারবেন তারা আমাদের সাথে জগন্নাথের এই সেবাগুলোতে যুক্ত হবেন। আর কিছু ভক্ত ইচ্ছা করলে আপনারা নিত্যদিন তারকেশ্বর যে রথযাত্রা উৎসব হচ্ছে ওখানে 5-7 জন কি 10 জন ভক্ত প্রতিদিন যাতায়াত করতে পারেন বা অল্টারনেট করে যাতায়াত করতে পারেন। থাকা খাওয়া ফ্রি, ওখানে প্রসাদ বিতরণ বা জগন্নাথের কাছে নৈবেদ্য রেডি করে দেওয়া, ভক্তদের সাথে একটু কথা বলা, এরকম কেউ রেগুলার ইচ্ছা করলে যেতে পারেন, আমাকে সেটা আগে থেকে একটু জানাবেন। যেহেতু এখন আমাদের গুন্ডিচা মন্দির মার্জন লীলা আসতে চলেছে, এই লীলা অতি গুরুত্বপূর্ণ, কেননা এই লীলা শ্রবণ করার সাথে সাথে আমাদের হৃদয় নামক গুন্ডিচাকে আমরা মার্জন করি। ঠিক আছে, গুন্ডিচা মন্দির বলতে আমরা যেটা জানি যে জগন্নাথ মাসির বাড়ি যাবে এবং মাসির বাড়ি গিয়ে প্রভু জগন্নাথ যেখানে অধিষ্ঠান করবেন, যে বেদিতে বসবেন, যেহেতু 1 বছর পর যাচ্ছে সেখানে অনেক ধুলো বালি ময়লা মাকড়সার জাল আরো নোংরা থাকতে পারে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করা। অ্যাকচুয়াল এই লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যে এরকম নোংরা বালি আবর্জনা অনেক কিছু পড়ে রয়েছে, যেগুলোকে আমাদেরও মার্জন করলে, গুন্ডিচা মন্দিরকে মার্জন করার ফলে কে বসেছিল? জগন্নাথ বসেছিল। তাহলে আমাদের হৃদয় নামক গুন্ডিচাকে যদি আমরা মার্জন করতে পারি তাহলে কে বসবে? সেখানেও জগন্নাথ বসবে। বুঝা গেল? তো সেই জন্য সকলে মনোযোগ সহকারে লীলা শ্রবণ করুন। আমরা চেষ্টা করব অবিকৃতভাবে আপনাদের কাছে লীলা পরিবেশন করার জন্য। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার যদি ভক্ত করে প্রভুর নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেলা, জগন্নাথের রথযাত্রা নিকট হইলা। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌম বলাইয়া নিল। 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। প্রথমেই মহাপ্রভু 3 জনকে ডাকলেন। একজন হচ্ছেন কাশী মিশ্র, 2 নম্বর সার্ব ভট্টাচার্য, আর 3 নম্বর হচ্ছেন পরিছা পাত্র, অর্থাৎ পরিছা বলতে যিনি ওই মন্দিরের সেবা করেন, অর্থাৎ আমাদের ভাষায় বলতে গেলে বলা চলে যিনি সেবায়িত পুরোহিত, জগন্নাথের যিনি সেবায়িত পুরোহিত, সেই পরিছা পাত্রকে ডাকলেন এবং সার্ব ভট্টাচার্যকে ডাকলেন, তার সঙ্গে কাশী মিশ্রকে ডাকলেন। 3 জনকে ডেকে নিয়ে মহাপ্রভু কি করলেন? 3 জনের কাছে জোরহাত করে বললেন, এবছরে আমাকে গুন্ডিচা মন্দির মার্জন করার সুযোগ দিন। 3 জনের কাছ থেকে চেয়ে নিল। চেয়ে নেওয়ার পরে পরিচা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। মহাপ্রভুর এই অনুরোধ শুনে
মন্দিরের ভারপ্রাপ্ত যে কর্মচারী পরিছা, তিনি বললেন, প্রভু আমরা তো সবাই আপনারই সেবক, আপনার যা ইচ্ছা আপনি সেই অনুযায়ী আয়োজন করবার চেষ্টা করুন, আমরা আপনাকে সহায়তা করব। বিশেষ রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। এদিকে মহারাজ প্রতাপরুদ্র কি করেছেন, তিনি কিন্তু অলরেডি দেশের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে মহাপ্রভু যা চাইবে এর কাজে যেন কেউ বাধা না দেয়, বাধা না দেয়। কেন বলেছেন না, তিনি মহাপ্রভুর কাছ থেকে কৃপা পাননি। কৃপা পেয়েছিলেন কখন? কখন সেটা? কখন সেটা? রথের সময়। আসল কথা বলতে হবে তো, রথের সময়। তো এই লীলা রথের আগে চলছে, যদিও আমরা আলোচনা করেছি কয়েক সপ্তাহ আগে। কারণ এই লীলার পূর্ব লীলা কি ছিল না, মহাপ্রভু কিছুতেই কৃপা করবেন না প্রতাপরুদ্রকে, তখন প্রতাপরুদ্র ছেলেকে পাঠিয়েছিল। ছেলেকে সুন্দর করে পিত বসন, মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশি, একদম কৃষ্ণের মতো সাজিয়ে মহারাজের কাছে পাঠিয়েছিলেন, ইয়ের কাছে মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন। মহাপ্রভু সেই মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে আলিঙ্গন করেছিলেন এবং নিজের বহির্বাস অর্থাৎ উত্তরই দিয়েছিলেন। আর সেই উত্তরী পেয়ে প্রতাপরুদ্র বড় আনন্দিত হয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন মহাপ্রভু যা করতে চায় তাই যেন সবসময় অর্ডার দেয়াই রয়েছে, তোমরা কেউ বাধা দেবে না। তাই পরীক্ষা বলছে আপনার জন্য তো মহারাজ অর্ডার দিয়ে রেখেছে, আপনাকে আবার কোথায় পারমিশন নিতে হবে? তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। তখন সেই পরীক্ষা বলছে, প্রভু এই মন্দির টন্দির ঝাঁট দেওয়া পরিষ্কার করা কি কি আপনার সাজে, আপনাকে ভালো লাগে? তবু আপনি চাইছেন, আমার কিছু বলার নেই, কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে আজ্ঞা দেহ আজি সব ইহা আনি নিয়ে। তখন বললেন যে মন্দির মার্জনা করার জন্য অনেক ঘট লাগবে, যারা যারা আসতে চাও বুধবার মাথায় রাখো, কিন্তু আমার ট্যাগ থেকে খরচা করাবে না কেউ, ঠিক আছে? যে যার মাটির ঘট নিয়ে আসবে, গঙ্গা জল নিয়ে আসবে সাথে করে, বুঝে গেল? গঙ্গা জল লাগবে না অবশ্যই, বলছি এমনি জল হলেই হবে। পাইপ তো আছে, সে তো অরুণবাবু ওস্তাদ বলতে লেখাপড়া উপর উঠে। তো সেই জন্য কি কি আনতে বললো? সংমার্জনী মানে যে ঝাঁটা, নতুন ঝাঁটা, ব্যবহারে ঝাঁটা হলে হবে না, নতুন ঝাঁটা, এবং তার সাথে ওই মাটির ঘট, নতুন 100 ঘট শত সংমার্জনী পরিচা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। তাদের অনেক লোক ছিল, আমাদের তো অত লোক নয় যে 100 ঘট নিয়ে আসবো। তো সেই জন্য তাদের এত কিছু এসেছে। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ শ্রীহস্তে সবার আগে লেপিলা চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। তারপরের দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু সহস্তে তার ভক্তদের শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন এবং তাদের সকলকে একটি করে ঝাঁটা দিলেন। বলে চলো চলো সবাই মিলে চলো। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্ত সহ চৈতন্য মহাপ্রভু প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি আগে ঝাড়ু দিলেন। ভিতরে মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরে এবং মন্দিরের অভ্যন্তরে উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় আবার স্থাপন করলেন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাইছে তৈছে সদিল শ্রী জগমোহন। যেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে জগমোহন মানে মূল মন্দির এবং নাট মন্দিরের মধ্যবর্তী স্থান, এই স্থানটিকে পরিষ্কার করলেন। চারিদিকে শতভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। 100 ভক্ত মন্দিরের চারিদিকে ঝাড়ু দিতে লাগলেন, সবাই এক কাছে কিন্তু জড়ো হয়ে গেল, বিভিন্ন দিকে বিভিন্ন ভক্তরা ঝাড়ু দিতে লাগলেন এবং চৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে শিক্ষা দিলেন লোককে কিভাবে ঝাড়ু দিতে হয় বা কিভাবে পরিষ্কার করতে হয়। প্রেমোল্লাসে শোধেন লাইন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম।
প্রেমানন্দে চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করছিলেন, আর তার ভক্তরাও তখন তার শুনে শুনে উচ্চ ঈশ্বরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করছে। আপনাদের এরকম করা উচিত। বাড়িতে ঝাঁটা নিশ্চয়ই মাতাজিরা সবাই দেন, একবার করে চালাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কেউ বলে না, কেউ বলে না, তাই না? ঝাঁটা দেয় ঠিকই, বলেন মুখ বন্ধ করে করবেন কেন? ভগবান মুখ দিয়েছে, বলুন না, হরিনাম করুন না, তাই নয় কি? খুন্তি নাড়তে নাড়তে, বাসন মাজতে মাজতে, আনাজামন্ন করতে করতে, মহাপ্রভু তো বলছেন সর্বক্ষণ বলইতে বিধি নাহি। তাই তিনি বলছেন ধূসর ধুলির তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করেন সংমার্জন। চৈতন্য মহাপ্রভুর ধূসর ধুলো দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। কেন ধূসর ধুলো? মহাপ্রভু এমনি ফর্সা, চকচকে ফর্সা একদম, ধুলো উঠছে, ধুলো উঠলে কি হবে? গোটা গায়ে মাথায় ধুলো পড়েছে, তার উপরে ধূসরের মতো তার গায়ের অপূর্ব সুন্দর। ভগবত প্রেমে তিনি বিহ্বল হয়ে অশ্রু বর্ষণ করছেন এবং মন্দিরের কোন কোন স্থানে তিনি তার অশ্রু দিয়েই সংবর্ধন করছেন। এনার কিন্তু কান্নাটা দুঃখের কান্না নয়, যে বউ ছেড়ে পালিয়ে এসছি, মা ছেড়ে পালিয়ে এসছি, পয়সা নাই, সেই কান্না। এনার আনন্দ অশ্রু। মন্দির মার্জনা করতে করতে চোখের জল কখনো বেদির ওপর পড়ছে, সেই চোখের জল দিয়ে মন্দিরকে মার্জনা করছে। এটা হচ্ছে ওনার প্রেম অশ্রু। তিনি এইভাবে বলছেন, ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। ভোগ মন্দির শোধন করার পর তারা মন্দির প্রাঙ্গণকে শোধন করলেন এবং একে একে এই মন্দিরের বিভিন্ন বাসস্থানগুলিকে তারা পরিষ্কার করলেন। সমস্ত তৃণ ধুলি কাঁকড় একত্রে করে, কারণ বহুদিন ব্যবহার নেই, ঘাস গজিয়ে যায়, সেগুলি নিয়ে এক কাছে জড়ো করলেন, করে তার বহির্বাসে মানে উত্তরীয়ের ওপরে রেখে সেগুলোকে বাইরে নিয়ে গিয়ে ফেললেন। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাহিরে ফেলায় পরম হরিষে। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণধুলি দেখিলেই জানিব পরিশ্রম। মহাপ্রভু বলছেন ঠিক আছে, সবাই ঝাঁট দিয়ে দিয়ে যে যার ধুলো নিয়ে গিয়ে জড়ো করে এক জায়গায়, এক কাছে রাখবে না, যে যার আলাদা আলাদা একটা জায়গায় জড়ো করবে। শেষে আমি ধুলো দেখে বুঝবো কে কতটা পরিশ্রম করেছে। তার মানে কি, যে যত বেশি কাজ করবে তার ধুলো বেশি, আর যে যত ধর্মের মতো ফাঁকি মারবে তার ধুলো কম। কিছু করার নাই, কিছু করার নাই। পরিবেশন করার সবাইকে একবার লাগিয়ে দিয়ে চুপে দাঁড়িয়ে যাবে, দাও রাজাকে দেখবেন ঢুকিয়ে যাচ্ছে, দেখবেন একবারটি দিয়ে দ্বিতীয়বার আর লড়বে না, কিছু চুপ করে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তিনি বলছে আমি দেখে নেবো। সবার ঝাঁটান বোঝা একত্রে করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। বুঝা গেল? তাহলে কে বেশি খাটছে? মহাপ্রভু বেশি খাটছে। সমস্ত ভক্তরা তাদের ধুলোগুলো এক কাজে জড়ো করেছে, যত না বোঝা হয়েছে, মহাপ্রভু যেখানে জড়ো করছে সেই ধুলোর বোঝা অনেক বেশি হয়েছে। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভাকারে দিল করিয়া বন্টন। এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে সেই চৈতন্য মহাপ্রভু পুনরায় তার ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। সূক্ষ্ম ধুলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতে শোধন করাহ প্রভুর অন্তঃপুর। একদম খুব নিখুঁত করে সূক্ষ্ম তৃণ বালি কোনা যা আছে একদম নিট অ্যান্ড ক্লিন চাই। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। সমস্ত বৈষ্ণবদের নিয়ে সেই জায়গা তিনি দুইবার শোধন করলেন এবং এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মহাপ্রভুর মনে বড় আনন্দ হলো। যাক, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বুঝা গেল? আর শত জনঘট ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। সংমার্জনী দিয়ে যখন মন্দির পরিষ্কার করা হচ্ছিল, তখন আর 100 জন 100 ঘটে জল ভরে চৈতন্য মহাপ্রভুর নির্দেশের জন্য অপেক্ষা করছে। তাহলে মন্দিরে এখন পর্যন্ত কত লোক আছে? 100 লোক ঝাঁট দিচ্ছে আর 100 লোক ঘটে জল ভরে রেডি হয়ে আছে। যেমনি বলবে অনিয়ম সেট গো, ব্যাস জল নিয়ে হাজির। ঢালা যাবে না, ঢালি যাবে, বলেছি তোকে ঢালতে, পারমিশন দিয়েছি। সব আনুগত্যের ব্যাপার, এখানে দুমদাম নিজের ইচ্ছা করলে হবে না। জল আনো বলি যাবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। যেমনি মহাপ্রভু বললো ঠিক আছে জল আনো, 100 ঘট জল একসঙ্গে মহাপ্রভুর সামনে হাজির হয়ে গেছে।
বলে গেল মহাপ্রভু সমস্ত প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধ ভিত্তি গৃহে মধ্যে সিংহাসন। কিভাবে প্রক্ষালন? প্রথমে মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ। আমরা সচরাচর করি না, পাইপের ব্যাপার, আর কে ঘট নিয়ে ছুড়বে, কাটা বলে খালে পড়বে, তাই না? মন্দিরের উপরে যে উপরের দিক, সেখানে ঘটের জল নিয়ে ছুঁড়ে মারছে, ঠিক আছে। এবার ছাদে যাদের নতুন বাড়ি হচ্ছে, জল দিলে কেমন ফোঁটাগুলো পরে বলো খানিক্ষণ পর, তাই না? এক কাছে এসে টপ টপ করে সেই যেন মনে হচ্ছে মুক্ত পড়ছে, এরকম দেখতে লাগে, সেরকম। মন্দিরে ঊর্ধ্বভাগ, মেঝে, দেয়াল, সিংহাসন সবকিছু প্রক্ষালন করলেন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চলাইল, সেই জলে ঊর্ধ্ব সদী ভিত্তি প্রক্ষরিল। চৈতন্য মহাপ্রভু স্বয়ং খাপড়ায় জল ভরে। খাপড়া মানে হচ্ছে সেই ওর ঢাকাগুলো, সরার উপরে যে ঢাকা, মালসা টাইপের যেগুলো না, তাতে করে জল নিয়ে ছুটছে, গোটা ঘরটা তো ছড়া যাবে না। মন্দিরের উপরের দিকে ছুঁড়লেন, উপরিভাগ শোধন করলেন, এবং সেই জলে মন্দিরের দেওয়াল এবং মেঝেও ধৌত হলো। প্রত্যেকে গড়িয়ে গড়িয়ে দেয়াল মেঝেতে করতে লাগলো। শ্রীহস্তে করেন সিন্ধা সনেরও মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। চৈতন্য মহাপ্রভু তার নিজের হাতে জগন্নাথ দেবের সিংহাসন মার্জনা করলেন, এবং ভক্তরা ঘটে ভরে তার সামনে জল এনে দিতে লাগলেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। সবাই তখন মহাপ্রভুর নির্দেশে মন্দিরের দেয়াল, মেঝে, হেন তেন চতুর্দিক পরিষ্কার করতে লাগলেন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে। এই সুযোগ পেয়েছে, কেউ এনে তার হাতে ধরে দিচ্ছে, মহাপ্রভু হয়তো হাতে জলের ভাঁড় নিয়ে আছে, দিচ্ছে, সে এক জায়গায় ঢালছে, আর একজন দেখতে ফাঁকতাল পেয়েছে, পায়ে জল ঢেলে দিয়েছে, এক চরণ অভিষেক হয়ে গেল। কেহ জল আনি দিচ্ছে তার চরণ উপরে, কেহ লুকাইয়া করে সেই জলপান, কেহ মাগি লয়, কে অন্য করে দান। পায়ে জল পড়েছে, কেউ নিয়ে চান জলের মতো খেয়ে নিচ্ছে, আবার কেউ অন্য একজন একটু একটু যে যার ধান্দায় আছে। ঘর ধুই প্রাণালিকার জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। এতক্ষণ কিন্তু ঘরের যে আউটলেট, মানে এই কি বলে ওটাকে, নর্দমার মুখ, সেটা কিন্তু এতক্ষণ বন্ধ করা ছিল। ঘর সব ভালো করে ধোয়া হয়েছে, এবার এই প্রাণালিকা মানে হচ্ছে ড্রেনের মুখ খুলে দিল। যেমনি খুলে দিল, কি হলো, একদম সমস্ত সেই জল, মানে ঘরের প্রচুর জল জমেছে, সেই জলে প্রাঙ্গণ উঠোন যা ছিল সব একদম ধুতে আরম্ভ করলো। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজে বস্ত্রে মাজিল সিংহাসন। তার নিজের বস্ত্র দিয়ে মহাপ্রভু কি করলেন, সিংহাসন এবং জগন্নাথের বসার জায়গা সবকিছু মাজলেন। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল জাননী যেমন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। এইভাবে 100 ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো। মন্দিরটি তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো নির্মল, শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তার হৃদয়ের বাইরে, তার হৃদয়কে বাইরে এনে তিনি ধরেছেন। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। প্রচুর লোকে জল ভরছে। এবার পুকুরের ঘাট তো একটা কি দুটো, প্রচুর লোক। আগে 100 লোক ভরেছিল, এখন ঘাট দেওয়ার 100 লোক যোগ হয়েছে, 200 লোক, মানে 4টি লোক নয়। ঘাটে ধরছে না, কেউ কেউ পাতকুয়ার থেকে জল তুলে সেখান থেকে জল আনছে। পূর্ণ কুম্ভ লইয়া আইস শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতগণ। 100 জন ভর্তি কলসি জল নিয়ে আসছে, তো 100 জন ফাঁকা কলসি দিয়ে হাজির হয়ে যাচ্ছে। এরকম চলছে। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। এরা হচ্ছে মানে মেন লোকেরা করছে আর কি, ইনচার্জ। এইখানটা ঠিক করো, ওইখানটা ঠিক করো, সবাই করে না। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, পরমানন্দ পুরী, ঈশ্বর ভারতী, আমাদের কেশব ভারতী, এরা সকলে রয়েছে। এরা ছাড়া বাকিরা সবাই জল আনছে। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট লোকে তাহা লই আইলো। ঘটে ঘটে ঠোকা লেগে, তাড়াতাড়ি করতে গেলে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল। তখন লোকেরা আবার নতুন নতুন শত শত ঘট নিয়ে আসলেন। জল ভরে ঘর ধরে করে হরি ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর কিছু নাহি শুনি। তারা কি করছেন,
জল ভরছেন, ঘর ধুচ্ছেন, আর তাদের মুখের মধ্যে কৃষ্ণ আর হরিধ্বনি ছাড়া অন্য কোনো ধ্বনি নাই। আমরা হই হাই করতে করতে দিন চলে যায়, কিন্তু উচিত নয় এগুলো। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরও প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা ঘট প্রার্থনা করে, মুখে বলছে হ্যাঁ ঘরে দাও হরে কৃষ্ণ। আমাদের বলে না সব, তরকারি দিতে গেলে, সবজি দিতে গেলে হরে কৃষ্ণ, বেশি দিলে হরে কৃষ্ণ। নিয়ম আছে, চোখ মুখের আচরণ থাকে, কম হলে তার একটা একরকম থাকে। তো সেই জন্য কেউ ঘর চাইছে হরে কৃষ্ণ ঘর দিচ্ছে, আবার কেউ ভর্তি ঘটের জন্য হরে কৃষ্ণ হাত বাড়াচ্ছে, এইভাবে দেওয়া নেওয়া চলছে। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। সেখানে কৃষ্ণ নামই হচ্ছে সিগন্যাল সব কাজে সমস্ত। এখানে বলছে যেই যেই কহে সেই সেই কহে কৃষ্ণ নামে। কেউ কথা বলতে চাইলে তার কথা বলার ভঙ্গিমা হচ্ছে কৃষ্ণ নাম। বুঝা গেল? এই ছেলেগুলো খেলছে হরে কৃষ্ণ, আচ্ছা রেখে দিচ্ছে, চোখ বড় হরে কৃষ্ণ বলো, রেখে দেবে, ভয়ে দিল বোধহয় বউ মাছটা খুলে পিঠে। আবার কাউকে ভালো হরে কৃষ্ণ, বিভিন্ন বলা যায়। তো এখানে বলছে যে যেইভাবে যাই কথাই বলুক, অন্য কোনো কথা নাই, শুধু হরে কৃষ্ণ, সেইভাবে তুমি বুঝে নাও। কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শত জনের কাম। মহাপ্রভু মুখে কৃষ্ণ নাম বলতে বলতে তিনি 1,00,000 জনের কাজ করে ফেলছেন। বুঝা গেল? শত হস্তে করেন যেন স্খালন মারজন, প্রতিজন পাশে যাই করানো শিক্ষণ। তিনি নিজের হাতে, স্খালন মানে ঘষছে, দেয়ালনের মোড়া থেকে ঘষছে স্কচ ব্রাইট দিয়ে, তখন তার স্কচ ব্রাইট ওঠেনি, নারকেল চিবড়া দিয়ে হয়তো ঘষছে। আর কি করছেন, সবার পাশে পাশে যাচ্ছে, গিয়ে বোঝাই এমনি করে বসে, মনে রেখে দাও, সবার পাশে দিয়ে ছুটছে। আর কি করছেন, সবাইকে শিক্ষা দিচ্ছেন। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মন না মিলিলে করে পবিত্র ভৎসন। কারুর যদি বেশ ভালো ধোয়া মাচা হয়েছে, বাহ ভালো করছে, আর যদি কারুর না হয়েছে তাকে বলছে গিলছ করছো, ঠান্ডা বন্ডা করছো, তোরা নাই বাবা। পবিত্র ভৎসন মানে বাগান চুরি করে ভৎসন, পবিত্র ভৎসন। তুমি ভালো করিয়াছো শিখাও অন্যরে, এই মতো ভালো কর্ম সোহা যেন করে। যে ভালো করছে তাকে গিয়ে বোঝাই, ওকে একটু শিখিয়ে দাও তো, ও যেন ঠিক করে ভালো কর্ম করতে পারে। এই কথা শুনিয়া সব সংকুচিত হইয়া ভালো মতে কর্ম করে সব মন দিয়া। চৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে সকলে সংকুচিত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে সেই স্থানকে পরিষ্কার করতে লাগলেন। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগমন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। তিনি সবকিছু ধুতে লাগলেন। নাট মন্দির, যেখানে রন্ধন হবে, জগন্নাথ থাকবে সেখানে এতদিন, সেখানে রান্না বান্না হবে, সেই স্থান। হেনকালে গৌরিয়া 100 বুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। এই সময় একজন গৌরিয়া ভক্ত 1 ঘট জল নিয়ে এসে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, তার পায়ে দিয়েছে ঢেলে, ব্যাস আগুনটা গেছে চলে। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভু মনে দুঃখ রস হইল। পায়েতে জল তো দিল, আবার সেই জল নিয়ে নিজে পানও করে নিল। আর মহাপ্রভু প্রথম থেকেই একদম স্ট্রিক্টলি তার নিয়ম ছিল, আমার চরণামৃত কাউকে যেন পান করতে দেওয়া না। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বহিরে মনোরোষ। যদিও চৈতন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হলেন, কিন্তু ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বাইরে প্রবল রাগ প্রদর্শন করলেন। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান কইল। তখন তিনি কি করলেন, স্বরূপ দামোদরকে ডাকলেন, এই দামোদর শোনো এখানে, এই দেখো তোমার ভক্ত, কোনো জ্ঞান নাই কিছু নাই, ভগবানের মন্দিরে। আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে কি পাই, ভগবানের সামনে কাউকে প্রণাম করা উচিত নয়, ভগবানের সামনে ভগবানকে প্রণাম করা উচিত। তাদের সে যত প্রণম্য ব্যক্তি হোক তাকে আড়ালে গিয়ে করবো, কিন্তু ভগবানের সামনে না। এখানে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যদিও তিনি ভগবান, কিন্তু তিনি কি রূপে এসেছেন, তিনি ভক্ত রূপে এসেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাই একজন ভক্তের কখনো ভগবানের সামনে প্রণাম নেওয়া উচিত নয়, তার চরণামৃত পান করা উচিত নয়। তাই তিনি কি করলেন, তাকে বললেন যে তোমার এই গৌরের ভক্ত
এদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ভগবানের সেনা নাম করলো, আমাকে পাপে ডুবিয়ে মেরে দিলে। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতক পৌঁছতি। পৌঁছতি মানে হচ্ছে ফাজলামো, ফৌজকে লোকগুলোকে নিয়ে এসছো। এই পাপের জন্য আমার কোথায় গতি হবে আমি জানি, তোমার গৌরীদের এই ফাজলামির জন্য। তবে স্বরূপ গোসাই তারে ঘাড়ে হাত দিয়া টোকামারি পুরীর বাহির রাখিলেন লইয়া। টিকিতে ঠক করে একটা গাঁটটা দিয়ে ঘাটটা ধরে বার করে দেওয়া, ভাগে যাওয়া, ভাগে যাওয়া, ঝামেলা করে ভাগে যাওয়া, কিছু করতে হবে। বনবাসী প্রভু পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুড়ায়। ভেতরে এসে আবার মহাপ্রভুর চরণে ক্ষমা চাইল, হে মহাপ্রভু আপনি দয়া করে ক্ষমা করুন, ও নতুন, ও কিছু বোঝে না, করে ফেলেছে। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। আপনি বসিয়া মাঝে আপনার হাতে, তিন কাকর ঝুটা লাগিল কুরাইতে। তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তারপর সারিবদ্ধ ভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন এবং নিজে মাঝখানে বসে তিন কাকর, কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন। এ কত কুড়ায় সব একত্রে করিব, যার অল্প তার ঠাঁই পিঠা পানা লইব। শাস্তি, ওখানে নিত্যানন্দ শাস্তি দিয়েছিল চিড়ে, ফলার চিড়ে, চিরাদধি উৎসব হয়েছিল, এখানে মহাপ্রভু শাস্তি দেবে। বলে যার পিঠে, পিঠে মানে পিঠে চাপন না, খাবার পিঠে, পিঠে পানা, বুঝলে গে, যার কম ওই কাঁকর নুড়ি হবে তার কাছে কিন্তু ওই পিঠে বানানো, দেখো আর কে ঝামেলা পোয়াবে পোয়া। পিঠে পানা খাওয়াতে হবে, স্বরূপ তাকে আমাকে কিন্তু পিঠে পানা খাওয়াতে হবে। এই মতো সব পুরী করিল সদন, শীতল নির্মল কইল জাননি যেমন। এইভাবে সমস্ত গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হলো এবং তা নিষ্কলুষ ভক্তের হৃদয়ের মতো শীতল এবং নির্মল হলো। প্রণালিকা ছাড়ে যদি পানি বাহাইল, নতুন নদী যেন সমুদ্রে মিলিল। তারপর যখন প্রণালিকাকে খুলে দিলেন, ড্রেন খুলে দিলেন, তখন মনে হলো যেন নতুন একটা নদী এসে সমুদ্রে এসে পতিত হবে। এই মতো পুরোদ্বারে আগে পথ যত, সকল সদিল তাহা কে নিবে কতই ভাবে। মন্দিরের দরজার সম্মুখে যত যত পথ ছিল সেগুলি পরিষ্কার করা হলো। কিভাবে যে তা করা হলো তা কে বর্ণনা করবে। এবং তিনি বলছেন, নৃসিংহ মন্দিরের ভিতর বাহির সদিল, অনেক বিশ্রাম করি নিত্য আরাম মিল। চৈতন্য মহাপ্রভু তখন নৃসিংহ মন্দিরে আসলেন এবং নৃসিংহ মন্দিরে এসে মন্দিরের বাইরে এবং ভিতরে খুব সুন্দর করে পরিষ্কার করলেন এবং তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর তিনি নিত্য আরম্ভ করলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহাসন। শ্বেত কম্প বর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করিছে বর্ষণ। মহা উচ্চ সিংহাসনে মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুর সদাভায়, আনন্দে উদ্দণ্ড নৃত্য করেন গৌর রায়। আর মুখে বলেন তিনি, দাও করতাল দাও, মুখে বলছে আমিও বলি। আর মুখে বলেন তিনি, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দাইনে, হিরণ্যকশিপু বৎসঃ, শিলটঙ্ক নখলয়ে, নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহ পরত নৃসিংহ, যত যত আমি তত নৃসিংহ, যত যত আমি তত নৃসিংহ। নৃসিংহ
হৃদয়ে নৃসিংহ বহে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহ মাদে শরণং প্রপতে নরসিংহ মাদে শরণং প্রপতে অবকর কমল বারে রাখাও অদ্ভুত শৃঙ্গাম ললিতা হিরণ্যকশিপু अनुभृंगाम केशवधृता नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जय केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय गौर प्रेमानंदे जय जगन्नाथ 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 जगन्नाथ जय जगन्नाथ प्रभु जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भवतो में हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल हरि बोल हरि बोल এই মতো কতক্ষণ নিত্য যে করিয়া
বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। এইভাবে কিছুক্ষণ নিত্য কীর্তন করার পর চৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম নিলেন। আচার্য গোসাই পুত্র শ্রী গোপাল নাম নিত্য করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। চৈতন্য মহাপ্রভুর তখন শ্রী গোপাল নামক অদ্বৈত আচার্যের পুত্র তাকে আদেশ দিলেন, প্রেমাবেশে নিত্য করি হইলা মূর্ছিত, অচেতন হইয়া তেহা পড়িলা ভূমি। প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীগোপাল মূর্ছিত হলো এবং তখন সে অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। আস্তে আস্তে আচার্য তারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইয়া বিফলে বিকলে। তখন আচার্য ঠাকুর অর্থাৎ কে, অদ্বৈত আচার্য তার ছেলেকে কোলে তুলে নিলেন আর নিয়ে দেখলেন ওমা, ছেলের শ্বাস প্রশ্বাস বলতে কিছু চলছে না, এরকম পরিস্থিতি, শ্বাস রহিত হয়ে গেছে, তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ। নৃসিংহ মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারীর শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। অদ্বৈত আচার্য তখন নৃসিংহ মন্ত্র পড়লেন আর জল নিয়ে ছিটাতে লাগলেন। তার হুঙ্কারের মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হয়ে যাবে। অনেক করিল তবু না ফেরে চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। খুব নেচেছে মহাপ্রভুর সাথে, নৃসিংহ মন্ত্র পাঠ করে তিনি জল সিঞ্চন করেছেন, কিন্তু তার ছেলের জ্ঞান ফেরে না। তার মানে কি হয়েছে ভাবছে, মারা গেছে। খুব কান্নাকাটি করছে, অদ্বৈত আচার্য খুব কান্নাকাটি করছে। আর তার দেখা দেখি সবার প্রিয় গোপাল, সবাই কান্নাকাটি করছে, সব ভক্তগণ একসঙ্গে কান্নাকাটি করছে। তবে মহাপ্রভু তারে বুকে হস্ত দিলা, উঠো গোপাল বলি উচ্চ স্বরে কহিলা। মহাপ্রভু তখন গিয়ে তার বুকে হাত দিলে, আর দিয়ে বুকটা নাড়ি দিয়ে বললো, এ গোপাল উঠো। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে সব ভক্তগণ। মহাপ্রভু গেলেন, গিয়ে কি করলেন, স্যার বুকে হাত দিয়ে বললো, এই গোপাল উঠো। বলার সাথে সাথে গোপাল যেন ঘুমাচ্ছিল, ধর পড়ে উঠে বসলো। আর এত সুন্দর লীলা সব ভক্তরা দর্শন করে সবাই একসঙ্গে হরিধ্বনি করলেন। এই লীলা বর্ণিয়াছেন স্বয়ং দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিনু বর্ণন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে খুব সুন্দর করে এই লীলা বর্ণনা করে, একদম ডিটেলসে বলা আছে। তাই উনি এখানে বেশি বললেন না। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্তগণ লইয়া। তখন মহাপ্রভু কি করলেন, কিছুক্ষণ বিশ্রাম করার পর সমস্ত ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। তীরে উঠি পরেন প্রভু শুষ্ক বসন, নৃসিংহ দেবে নমস্কারী গেলা উপবন। সেখানে স্নান করে তীরে উঠে চৈতন্য মহাপ্রভু শুষ্ক বসন করলেন। শুষ্ক বসন মানে শুকনো কাপড় চোপড় পরলে, এতক্ষণ জল দিয়ে মাঝামাঝি করে সব ভিজে হয়ে গেছিল। তাই তিনি কি করলেন, সেই স্নান আদি কমপ্লিট করার পর সেই ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরলেন এবং নৃসিংহদেবকে হাত জড়ো করে নমস্কার করলেন, করে তিনি উপবনে গেলেন। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণীনাথ আইল মহাপ্রসাদ লইয়া। বাণীনাথকে দায়িত্ব দেওয়া ছিল, কিসের দায়িত্ব, প্রসাদের দায়িত্ব। কাশী মিশ্র তুলসী পরিছা দুইজন, 500 লোক যত করায় ভোজন। এখন কত লোক হয়েছে বোঝা গেল, 200 থেকে 500 হয়ে গেছে। তত অন্ন পিঠা পানা সব পাঠাইলো, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। মহাপ্রভুর মনে বড় আনন্দ, মানে ভক্তদের খাইয়ে আর খুব অনেক কিছু রান্না বান্না হলে, অনেক রকম তরি তরকারি হলে মহাপ্রভুর মনে বড় আনন্দ হয়, বুঝতে পেরেছেন। বিশেষ করে শাক মহাপ্রভুর অতি প্রিয়, শাক শাক ওই জন্য আজকে চালে তুলো 2-4টে ছিঁড়ে দেওয়া হলো, বোঝা গেল। শাক মহাপ্রভুর খুব প্রিয়, বুঝতে পেরেছেন। সেই জন্য তিনি এরকম কি করলেন, সবাইকে পাঠিয়ে পিঠে পানা আনালেন এবং মহাপ্রভু সবাই প্রসাদ পাচ্ছে থেকে সন্তুষ্ট হলেন। পুরী গোসাই মহাপ্রভু, ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, আচার্য রত্ন আচার্য নিধি শিবাস গদাধর, শঙ্কর নন্দন আচার্য আর রাঘব বক্রেশ্বর। প্রভুর আজ্ঞা পাইয়া বসে আপন সার্বভৌম,
পিণ্ডার উপরে প্রভু বইসে লয় লইয়া ভক্তগণ। পিণ্ডা মানে হচ্ছে পিঁড়ে। এখন আর পিঁড়ের ব্যবহার বোধহয় নেই, কারণ শিল নোড়ার ব্যবহারও নেই, পিঁড়ের ব্যবহারও নেই। জ্বালানে উনুনে রান্না আর মাথায় যেটা কেউ করে না, সব গ্যাস স্টোভ এইসব হয়ে গেছে। এখন পিঁড়ের ব্যবহার প্রায় নেই, আর যদিও থাকে সব প্লাস্টিকের পিঁড়ে হয়েছে। কিন্তু আগেকালকার দিনে দেখেছি কাঠের পিঁড়ে হতো। তো মহাপ্রভু প্রসাদ পেতে বসলেন একটি পিঁড়ের উপর, পিঁড়ে নিলেন, পিঁড়ে নিয়ে বসলেন। তার তলে করি অনুক্রম উদ্যান ভরি বইসে ভক্ত করিতে ভোজন। তখন ক্রম অনুসারে সমস্ত ভক্তরা একের পর এক প্রসাদ পেতে শাড়ি দিয়ে এইভাবে সবাই লাইন করে করে প্রসাদ পেতে বসে, যে যেখানে খুশি বসলেন না। কিন্তু হরিদাস বলে প্রভু ডাকে ঘন ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন। ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে প্রসিদে যোগ্য নহি নহি চার। মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন, আর মহাপ্রভুর প্রসাদ প্রত্যেক দিন কি হতো? হরিদাস ঠাকুরকে দেয়া হতো, মহাপ্রভুর উচ্ছিষ্ট। প্রসাদ পেতে বসেছে, যার যেটা ভালো লাগার লোক সে তাকে ডাকছে, হরিদাস হরিদাস কোথায় গেলে কোথায় গেলে। হরিদাস অনেক দূরে দাঁড়িয়ে আছে, এত দৈন্য ভাবত যে আমার ছায়া পর্যন্ত মারালে কারোর ভক্তি নষ্ট হবে। সনাতন গোস্বামী এরকম ভাবতেন। একবার মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী দেখা করতে গেছেন পুরীতে, আর সনাতন গোস্বামীকে মহাপ্রভু ডেকে পাঠিয়েছেন। আর সনাতন গোস্বামী কি করছেন, সরাসরি মহাপ্রভুর কাছে সোজাসুজি মন্দিরের কাছে রাস্তা দিয়ে না গিয়ে দুপুরবেলা উত্তপ্ত বালুর ওপর দিয়ে হেঁটে 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 অনেক ঘুরে ঘুরে যখন দুপুর হয়েছে, লোকজন রাস্তায় কম, তখন তিনি গেছেন। জিজ্ঞেস করছি, কি ব্যাপার, তোমাকে অনেকক্ষণ ডেকেছি, এত দেরি কেন? সনাতন গোস্বামী তখন হাত জোর করে বলছেন মহাপ্রভুর কাছে, হে প্রভু, আমি বড় অধম, আমি মুসলমান হয়ে গেছিলাম, আমি বড় অধম, আমি বড় পাপী। তাই আপনি ডেকেছিলেন, আমি যদি সোজাসুরি আপনার কাছে আসতাম মন্দিরের পাশ দিয়ে, মন্দিরের কত বড় বড় ভক্তরা জগন্নাথের সেবা করে, আমার ছাওয়া যদি তারা মারাতেন তাহলে তারা পবিত্র হয়ে যেতেন। তাই আমি অনেক দূর গিয়ে ঘুরে ঘুরে অপেক্ষা করেছি কখন মন্দিরের সেবা শেষ হবে, লোকজন রাস্তায় কম থাকবে, তখন আমি এসেছি। দৈন্যতা দেখুন, বুঝা গেল? সেই জন্য তিনি বলছেন, তাকে ডেকেছেন, ভক্ত সঙ্গে রহে প্রভু করুন অঙ্গীকার। তখন দূর থেকে তিনি হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ পান, এর সঙ্গে আমার বসার কোনো যোগ্যতা নেই। পাছে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিল তারে। আমাকে তো আপনার সেবক গোবিন্দ প্রত্যেক দিন খাবার দিয়ে আসে, আমি মেন গেটের বাইরে যেখানে সব ভিখারিরা বসে ওখানে আমি চুপ করে বসে রইলাম, গোবিন্দ আমাকে ঠিক দিয়ে আসবে, আমি জানি মহাপ্রভু, আপনি উতলা হবেন। মহাপ্রভু জানেন, হ্যাঁ গোবিন্দ প্রতিদিন দেয়। আর কিছু বললেন না। স্বরূপ গোসাই জগদানন্দ দামোদর, কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর, পরিবেশন করে তাহা এই 7 জন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ। খেতে খেতে হরিধ্বনি, আর আমাদের খেতে খেতে টাইম নাই, পাগল নাকি? হ্যাঁ, 7 জন পরিবেশন করছেন। কে কে? স্বরূপ গোসাই, জগদানন্দ পণ্ডিত, স্বরূপ দামোদর, কাশীশ্বর, গোপীনাথ আচার্য, বিজবাণীনাথ, শঙ্কর। এই যে 1 2 3 4 5 6 7, 7 জন মিলে পরিবেশন করছে, বুঝা গেল? আর মাঝে মধ্যে হরিধ্বনি করছেন। পুলিন ভোজন কৃষ্ণ পূর্বে জয়ছে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। পূর্বে কৃষ্ণ যেভাবে পুলিন ভোজন করিয়েছিলেন, সেই লীলা চৈতন্য মহাপ্রভুর মনে পড়ল। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইল কিছুধীর। প্রেমাবেশে যদিও চৈতন্য মহাপ্রভু অস্থির হয়ে উঠলেন, তবু স্থান কালের জ্ঞান করে বিবেচনা করে তিনি ধৈর্য ধরে স্থির হলেন, নাহলে আবার নাস্তা আরম্ভ করতো। প্রভু কহে মোর দেহ লাফ্রা ব্যঞ্জনে, পিঠাপানা অমৃত গুটিকা দেহ ভক্তগণে। মহাপ্রভুর বড় ফেভারিট সবজি কি? লাফরা ব্যঞ্জন, বুঝা গেল? তিনি বললেন, আমাকে লাফরা ব্যঞ্জন দাও। আমাদের কি? পটল,
না, লাফড়া ব্যঞ্জন মানে শুধু 5 সবজি নয়, তাতে থোর পড়বে, তারপরে আর সব কি পড়বে বলে দিন, মনে পড়ছে না। থোর পরে, বাঁধাকপি পরে, কচু পরে, কচুর ডাঁটা পরে, মানে অনেক রকম সবজি পরে সেটা লাফড়া ব্যঞ্জন হয় আর কি। আর বললো বাকিদের পিঠে পানা দাও। অমৃত গুটিকা মানে কি? অমৃত গুটিকা মানে কি? ক্ষীরের 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 যে জায়গা আছে, তো গুটি গুটি মানে ফোঁটা ফোঁটা ক্ষীর দাও, আর বেশি দিও না। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যাই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দ্বারায়। মহাপ্রভু জানে কে কোনটা খেতে ভালোবাসে, কে মিষ্টি খেতে ভালোবাসে, হ্যাঁ, কে পটল খেতে ভালোবাসে, কার একটু পনির হলে বেশ ভালো হয়, রামকৃষ্ণ আছে পনির পাগল, হ্যাঁ, আবার কে ভাবে একটু দই হলে বেশ ভালো হতো, আবার পাঁপড়, কার পাঁপড় হলে একটু ভালো লাগে, বুঝা গেল? তো মহাপ্রভু জানে কার কার কোন জিনিসটা পছন্দ, কার কোনটি খেতে ভালো লাগে। তাই মহাপ্রভু কি করলেন, সবাই যারা পরিবেশন করছিলেন তাকে বলে, এই ওকে একটু লাফড়া ব্যঞ্জন দাও, এই ওকে একটু টক দাও, ওকে একটু অমুক দাও, তুসুক দাও, এইভাবে তিনি সবাইকে করাচ্ছেন। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত হঠাৎ করে চৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো কিছু দিয়ে দিলেন। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, বলে চলে তবু দেন দিলে সে সন্তোষ। চৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবু জগদানন্দ পণ্ডিত চলে বলে সেগুলি দিয়ে দেন এবং তা নিয়ে তিনি সন্তুষ্ট হন। অনুরূপী সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। আর জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে খেতে দিত। বহু লীলা মহাপ্রভুর পারিষদবর্গের সঙ্গে মহাপ্রভুর এমন কিছু লীলা, খেতে দিত, কিছু বলবে না, ঠিক আছে, খেতে খাবে না তো, তোমাকে দুটো পনির দিয়েছি তুমি খাবে না, আর কিছু বলবে না, ঠিক আছে। বলে তিনি কি করবেন, এ 3 দিন খাবে না, তুমি খাবে না, আমি 3 দিন খাবো না, না। আর মহাপ্রভু যে ও আমার এই দুটো পনির খেলেও যদি খায় তাহলে খেয়েই নি। জগদানন্দ বলি এরকম করে মহাপ্রভুকে শাসন করতেন, এগুলো মিষ্টি শাসন, ঠিক আছে, তুমি খাবে না তো বই গেল তোলে খেয়ে, এগুলো ঠিক নয়। তিনি এইভাবে মিষ্টি শাসন করেন। হ্যাঁ, না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান, মনে ওই ত্রাস, মনে বড় ভয় আছে, আমি যদি না খাই, আমাকে খেতে দিয়েছে, তাহলে জগদানন্দ এখন উপবাস করবে, কিছু খাবেই না, তার থেকে আমি বরঞ্চ একটু খেয়েই নি। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগে দোয়াইয়া, এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন। দেখো জগন্নাথ কইছে করাইছে ভোজন। খুব ভালো মিষ্টি প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন। এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন। মিষ্টির জায়গাটা নিয়ে এসে বলছেন জগন্নাথ কিভাবে ভোজন করেছে, এটাকে দেখুন, জগন্নাথ এটা খেয়ে কি আনন্দ পেয়েছে। এত বলি আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। এই বলে তিনি চৈতন্য মহাপ্রভুর পাতে সেই প্রসাদ পরিবেশন করেন এবং তার স্নেহে চৈতন্য মহাপ্রভু কিছুটা গ্রহণ করলেন। অনেকে আছে পাঁচ থেকে বলে প্রভু সুগার দিও না, দুটোর বেশি, একটু রসটা চিপে দিই না। এই মতো দুইজনে করে বারবার বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। এইভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। সার্বভৌম প্রভু বসাইয়েছেন বাম পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। সার্বভট্টাচার্যকে চৈতন্য মহাপ্রভু তার বাম দিকে বসিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। সার্বভৌম দেওয়ান প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারে বার করানো ভোজন। সার্বভট্টাচার্যকে চৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমে দিয়া কহে সুমধুর বাণী। কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভট্টাচার্যকে দিলেন এবং সুমধুর স্বরে বললেন, ভট্টাচার্যের পূর্বের সেই জড় ব্যবহার আজকে কোথায়? আজ তিনি কিভাবে পরমানন্দ আস্বাদন করছেন তা বিচার করে দেখো।
তিনি প্রথমে মহাপ্রভুকে ভাবুক সন্ন্যাস ফেলেছিলেন যখন মহাপ্রভু প্রথম এসেছিলেন। এ 20-25 বছরের ছেলে, এ আবার কিসের সন্ন্যাস? মানে তখন উনি ছিলেন ওই এলাকার এক লিডার, হঠাৎ করে উনি এসেছেন। তো এনার কাছে উনি যখন বশ্যতা স্বীকার করেছেন, এনার কাছে যখন সর্বতভাবে উনি মিশেছেন, ধীরে 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 ইনি মহাপ্রভুর খুব প্রিয়জন হয়েছেন। তাই গোপীনাথ আচার্য বলছে, আগের লোকটা কোথায়, তখন কি আনন্দ পেতে আর এখন কি আনন্দ দেখো, তাই না? বিচার করে দেখো। সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এ সম্পদ বিচ্ছিদ্ধি। শ্যামাচার্য বললেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ একজন তার্কিক ব্যক্তি, কিন্তু তোমার প্রসাদে আমার এই সম্পদ লাভ হয়েছে। তুমি মহাপ্রভুর প্রসাদ আমাকে বারবার দিয়েছো, আর মহাপ্রভুর প্রসাদ পেয়ে আমার এই সম্পদ, আজকে মহাপ্রভুর পাশে বসে তার উচ্ছিষ্ট পাওয়ার যে আমার সৌভাগ্য হয়েছে। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকেরে গরুর করে ওইছে কোন হয়। চৈতন্য মহাপ্রভু ছাড়া এই জগতে আর দয়াময় কেউ নেই। আছে, শাস্ত্রে বলছে, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভু আমাদের জন্য যা করেছেন, এটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় বিচার করি, একটু ভেবে দেখি, তাহলে বড় অবাক হতে হয় যে সত্যি আমাদের বাবা মায়েরা আমাদের জন্য এত কিছু করেননি, মহাপ্রভু আমাদের জন্য যা করে দিয়ে গেছেন। তাই জন্যই বলছেন, চৈতন্য মহাপ্রভু ছাড়া দয়াময় আর কেউ নেই। তিনি ছাড়া আর কে কাককে গরুরে পরিণত করতে পারেন? তার্কিক শিগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। তার্কিক শিগালদের সঙ্গে আমি সবসময় ভেউ ভেউ করতাম, আজ সেই মুখে আমি নিরন্তর কৃষ্ণ নাম করে আনন্দ উপভোগ করছি। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের তরঙ্গ সাদৃশ্য ভক্তদের সঙ্গে। দেখবেন অনেক ভক্ত আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে অন্য কোনো সঙ্গে মিশত, অন্য কোনো সঙ্গে যেত, বলে সেখানে গিয়ে প্রভু এত আনন্দ নাই। আপনাদের সঙ্গে নাচে গানে লাফিয়ে ঘুরে অনুষ্ঠানে যে আনন্দ, এই আনন্দ আমরা অন্য কোথাও পাই না। অনেক ভক্তরা আমাদের কাছে এসে বলে, বুঝা গেল? এই জন্য তিনি বলছেন যে আমি আগে কি করতাম, কৃষ্ণ বহির্মুখ ছিলাম, আর আমার সমস্ত তার্কিক শিষ্যদের সঙ্গে নিয়ে থাকতাম, তার ফলে সবসময় একটা তর্কাতর্কি কেওড়ার সৃষ্টি হতো। আর এখন আমি মহাপ্রভুর ছত্রছায়ায় রয়েছি, হ্যাঁ, এখন তার সঙ্গ সুধা সব সময় আমি পান করছি। প্রভু কহে পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণমতি। প্রসাদ নিয়ে এসে রেডি করতে বলো, ভোগ লাগবে। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রি জগতে। চৈতন্য মহাপ্রভু স্বামী ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্বজন্ম থেকে কৃষ্ণ প্রীতি ছিল, তোমার কৃষ্ণ প্রীতি এত গভীর যে তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। স্বামী ভট্টাচার্যকে বললেন যে তোমার তো পূর্বজীবন থেকে কৃষ্ণের প্রতি মতি ছিল, আমি বরঞ্চ দুর্বল হয়ে যাচ্ছিলাম তোমার সঙ্গ করে, আমি এখন ভালো কৃষ্ণের সঙ্গ করছি। বুঝা গেল? বলছে এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ একটা কোয়ালিটিস, গুণ। যখন দেখো, বাবা যখন ছেলেকে বলে, বাড়িতে ধরুন আপনাদের বাড়িতে বাচ্চারা যদি রান্না করলো, হয়তো নুন তেল ঝাল ঠিক অ্যাডজাস্ট হলো না, আমরা বড়রা খেয়ে কি বলি, হ্যাঁ রান্না হয়েছে, হ্যাঁ এরকম বলি কি বলা হয়? তার মনোবল বাড়ানোর জন্য, দারুণ করেছিস তো, হেভি হয়েছে তো, তাই না? এর যে উপযুক্ত গার্জেনের রীতি। তোর বাপ তার মানুষের বাচ্চা লয়, ওটা কি করবি তুই? এটা হচ্ছে উপযুক্ত গার্জেন মনোবল বাড়ানো। এখানে তিনি বলছেন, ভক্ত মহিমা বাড়াইতে ভক্ত সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য কেউ নাই ত্রিজগতে। এই জগতে নিজের ভক্তকে হাইলাইট করার জন্য, নিজের ভক্তকে বিশাল কিছু করে দেখানোর জন্য এই জগতে একমাত্র মহাপ্রভু আছে, আর কেউ নাই। তবে প্রভু প্রত্যক্ষে সব ভক্ত নাম লইয়া পিঠে পানা দেওয়াইল প্রসাদ করিয়া।
এবার সবাইকে ডেকে ডেকে পিঠে পানা দিতে লাগলো মহাপ্রভু। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাঁই, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথাই। অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ গুরু পাশাপাশি বসেছেন, তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। ওর ইচ্ছা করে ধরা, এদের দুজনের এই কাজ। এ বুড়ো ছাড়বেও না, আর এই ছোকরা ওর কাছেই যাবে, ওর কাছে গিয়ে দুজনে ঝামেলা করবে। বুঝা গেল? অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পংক্তি, ভোজন করিনু না জানি হবে কোন গতি। অদ্বৈত বললো, ছাই ছাই ছাই, অবধূতের সঙ্গে খেতে বসলাম এক লাইনে, আমার যে কি গতি হবে আমি নিজেও জানি না। প্রভু তো সন্ন্যাসী উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। আর তিনি চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোনো অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্ন স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্ন দোষ লাগে না। নানার অন্ন দোষে নমস্করি, এই শাস্ত্র প্রমাণ। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষের স্থান। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, তার স্ত্রী ছেলে বলেছিল তোমার সঙ্গে খেতে বসলাম, হ্যাঁ, আমার অন্ন দোষ লাগবে। জন্মকুল শিলাচর না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। যার জন্মকুল শিল আচার জানা নেই, তার সঙ্গে একই পংক্তিতে খেতে বসে আমি যে আমার নিজের প্রতি কি অনাচার করলাম, এটা কিন্তু আপনারা ভাববেন না, এটা অদ্বৈতাচার্য ভাবছেন। অদ্বৈতাচার্য ভাবছেন এটা ওনাদের মস্করা, দুজনে ইয়ার। নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তবাদে শুদ্ধ ভক্তি কার্য। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্তে তুমি শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। তোমার কাছে যে থাকবে তার শুদ্ধ ভক্তিতে বাধা হবে, নিতাই তাকে বলে। এই যে বলছে শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। তোমার সিদ্ধান্তে সঙ্গ করে যেই জনে, এক বস্তু বিনাশেই দ্বিতীয় নাহি মানে। তোমার যে সিদ্ধান্ত শুনবে, যে তোমার সিদ্ধান্তের সঙ্গ করে, সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কিছু স্বীকার করে না। এমন তার অবস্থা করো তুমি। হেন তোমার সঙ্গে মোর একত্রে ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কিভাবে প্রভাবিত হবে আমি নিজেই তা জানি না। এবার নিয়ম, কাকে কাকে ঠকাবে। এই মতো দুইজনে করে নানা বলি, এই মতো দুইজনে করে বলা বলি, ব্যাজে স্তুতি করেন দুহে যেন গালা গালি। তবে প্রভু সর্ব বৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। এদিকে দুজনে বসে এমন একে অপরকে ঠ্যাংটানি করছে, লোকে ভাবছে একে অপরকে গালিগাল আছে, কিন্তু এটাই ওদের ভালোবাসা। মহাপ্রভু সবাইকে দেখে দিলেন, ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত হরি। খেয়ে উঠে সবাই হরিদল হরিবল করলেন। আর আমরা খেয়ে উঠে ঘড়ি দেখবো, আড়াইটায় বাস, কুড়িতে বাস। চিন্তা করো, আমরা হরিধ্বন নয়, যার যার গেল, যার শ্বশুর মরলো মরলো, যার ফাটলো ফাটলো, তাই না? তো সেই জন্য এরকম পরিস্থান। ভোজন করে উঠে সবে হরিধ্বনি করলো, স্বর্গমর্ত ভরে গেল। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণ সঙ্গে সবাকারে শ্রীহস্তে দিল মালা চন্দন। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। হরিদাস বসে আছে গেটের বাইরে, গোবিন্দ নিয়ে গিয়ে তাকে দিল। আর যে 7 জন পরিবেশন করছিল তারা সবার শেষে খেলো। একে বলা ভালো করে, সবার শেষে খেলো। খিদে পেয়েছে, আগে মুড়ি খেয়ে নিল, নিয়ে তারপরে পরিবেশন করছে। অদ্ভুত ব্যাপার, তাই না? ভক্তগণ গোবিন্দ পাস কিছু মাগি নিল, সেই প্রসাদ অন্ন গোবিন্দ আপনি পাইল। তখন হরিদাস ঠাকুরকে দিল আর কিছু তিনি পাইলেন। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করেন নানা খেলা, ধোয়া পাখলা নাম কইল এই এক লীলা। স্বতন্ত্র ঈশ্বর চৈতন্য মহাপ্রভু এইভাবে নানা লীলা বিলাস করলেন। ধোয়া পাকলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলার তার মধ্যে হলো একটি। ঠিক আছে। আর দিনে জগন্নাথের নেত্র উৎসব নাম মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। তারপর একদিন জগন্নাথের নেত্র উৎসব ছিল। এই মহোৎসবটি ভক্তদের প্রাণাপেক্ষা প্রিয়। জগন্নাথকে নতুন করে চোখ ফোটানো হয়, বুঝা গেল? পক্ষদিন দুঃখী লোক প্রভুর অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। এতদিন 15 দিন জগন্নাথকে দেখতে পাইনি, এই দিনে জগন্নাথ দর্শন দেন।
বুঝা গেল? এই দিনে জগন্নাথ দর্শন দেন মহাপ্রভু, সুখে লইল সব ভক্তগণ, জগন্নাথ দর্শন করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভুর আগে পুরী ভারতী, দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহার পার্শ্বে দুইজন। পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেল সব জগন্নাথ ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগমণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। কৃষ্ণার্থ প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় প্রিয় কৃষ্ণের বদন কমল। অনেকদিন পর কৃষ্ণকে দেখছে। যেমন খুব গরমে বাইরে থেকে এসে যদি একটু হালকা ঠান্ডা জল পাওয়া যায় তাহলে কিরকম হয়, ঢক ঢক করে খেয়ে নিই গোটা বোতল। ঠিক সেরকম 15 দিন জগন্নাথকে দেখতে পায়নি। তিনি ভোগ মন্দিরের কাছে প্রবেশ করে গরুস্তম্ভকে ধরে তার ডান পাশ থেকে দর্শন করতে লাগলেন। জগন্নাথের সুন্দর মুখ দর্শন করলেন, যেন তিনি পান করছেন, তৃষ্ণায় গাঢ় তৃষ্ণা পান করছেন। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলা নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বন্ধুলীর ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হাসিতে কান্তি অমৃত তরঙ্গ। জগন্নাথ দেবকে রক্তিম অধর, রক্তিম অধর জগন্নাথের কিরকম ঠোঁট, লাল রঙের ঠোঁট, তাই না? তার বাঙ্গুলির ফুলের বর্ণকেও পরাভূত করছে। তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। আর জগন্নাথের মুখে দেখবে কিরকম গড়িয়ে যাচ্ছে এরকম জগন্নাথ। এই উধার দিয়ে যাবো, জগন্নাথের বাচ্চা দিকে শিবক সুন্দরান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্র ভিঙ্গ করে মধুপানে। তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সেই সদৃশ নেত্রে সেই মুখ কমলের মধুপান করছিলেন। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজে ছাড়ি নেত্র না যায় অন্তর। তারা যতই সেই মধুপান করছিলেন তাদের তৃষ্ণার তত বর্ধিত হচ্ছিল এবং সেই মুখকমল ছেড়ে তাদের ভ্রমরূপী নেত্রে আর কোথাও যাচ্ছিল না। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণে মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শনে। দুপুর পর্যন্ত, সকালে এক পালি খাওয়া হয়ে গেছে, দুপুর পর্যন্ত দাঁড়িয়ে মুখ দেখেছে, নেচেছে, গান করেছে, ঠিক আছে। এরপর আবার হবে সেদকম পস্তু জলে বহি সর্বক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে মাধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন কীর্তন। দর্শন আনন্দে প্রভু সব পরশিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে লইয়া গেলা। প্রাতঃকালে রথযাত্রা হবে কে জানিয়া, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। কালকে রথ, তাই আজকে দ্বিগুণ ভোগ লাগবে, বুঝা গেল? দ্বিগুণ ভোগ লাগবে, কালকে রথ জেনেছে তাই সবাই দ্বিগুণ ভোগ লাগিয়েছে। গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। যারা এই গুন্ডিচা লীলা শ্রবণ করেছেন, যারা গুন্ডিচা লীলা নিজেরা করতে যান, তাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে কৃষ্ণ ভক্তি হয়। মামা এক যোগীগণ দক্ষিণা একগণ, নানাভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন। এইভাবে তিনি কি করলেন, আমাদের গুন্ডিচা মন্দির মার্জন লীলা এবং নেত্রদান উৎসব দর্শন করলো। তো যাদের একে বন্ধ হতো ধর্ম, তো যাদের এই নেত্রদান উৎসব এবং এই তোকে হাত দিতে বলেছি, মৌরলি করলে ছাদ থেকে ফেলে দেবো।